এবং ওলিদের কাছে বায়াত গ্রহণ, এই বিষয়গুলোর উপরে তাই লোকটা লিখে পাঠিয়েছেন, হুজুর সূরা আরাফের 3 নম্বর আয়াতটার একটু ব্যাখ্যা করুন। আমি তো আর হাফেজ না যে সূরা আরাফের 3 নম্বর আয়াত আমার মুখস্থ আছে। তাই একদম তখন আমার 9টায় ছাড়ার কথা, 9টা 1 হয়ে গেছে। তখন আমি মাইক ছাড়বো, মাদিন সাহেব স্টেজে আসছেন তখন। তাহলে ভাই আমার সময় নেই তো এখন। একটা আয়াতের তাফসীর বলতে গেলে সময় লাগবে, লাগবে না? শুধু তাই না, কোনো আয়াতের তাফসীর করতে গেলে সেই আয়াতের তাফসীর পড়ে তারপর জনগণকে বলতে হবে। তা আমি তো এই আয়াতের তাফসীর পড়ে যাইনি, তো অন্তে বেরিয়ে তো মিনিট 5-7 ওই আয়াতের উপর বললাম। স্টুডেন্ট লাইফে যা পড়া ছিল, বোধহয় যখন নেমেছি তখন 9টা 8-9 হয়ে গেছে। আমি সূরা আরাফের ওই আয়াতটা 3 নম্বর আয়াতটা পড়তে পড়তে আসছিলাম রাস্তায়, দেখি তো ভিতরে কি আছে। তো ওই আয়াতের ভিতরে যে কি আছে সেটাও আপনাদের শোনাবো ইনশাল্লাহ। আসলে ওই লোকটা যদি মিনিট 15-20 আগে আমাকে বলতো যে হুজুর সূরা আরাফের 3 নম্বর আয়াতটা একটু পড়ে বলেন বুঝি, আমরা পীর ওলিদেরকে মান্যতা দেই। দুনিয়াতে যাদের ভয় নেই, আখিরাতেও যাদের ভয় নেই, তো সেই মানুষগুলোকে অনুসরণ অনুকরণ করে চলাটা আমরা আমাদের জন্য লাভ। ঠিক না বেঠিক? ঠিক না? সূরা আরাফের ওই আয়াতে আছে যে কোরআন ব্যতীত তোমরা অন্য কিছুকে অনুসরণ করো না, অন্য কাউকে বন্ধু রূপে অলি রূপে গ্রহণ করো না। যারা পীর অলি না বানে তাদের ওইটা দলিল। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যেমন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দ যেমন ওখানে আছে, সূরা আরাফের 3 নম্বর আয়াতে আছে। কি আছে শেষের দিকে আছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোরআন ব্যতীত তোমাদের কাছে যেটা নাযিল করা হয়েছে এইটা ব্যতীত অন্যকে তোমরা অলি রূপে গ্রহণ করো। প্রশ্ন হলো যে কোরআন ব্যতীত অন্য কাউকে তো আল্লাহ অলি রূপে গ্রহণ করতে নিষেধ করছেন, তাহলে আমরা পীর অলি মানব কেন? একচল লোকটার প্রশ্ন করার উদ্দেশ্য এইটা। আর আমি তো আমার আগের বক্তব্যের টোটাল বক্তব্যের ভিতর দিয়ে বুঝিয়ে বুঝিয়ে এসছি যে পীর অলিদেরকে আমরা কেন মানি। এই জন্যে এই 2 আয়াত আপনাদেরকে বোঝাবো। আর ইউটিউবের মধ্য দিয়ে এই বক্তৃতা বহু দূর দূরান্ত পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাবে। চলুন আমরা একদম কোরআন শরীফ দিয়ে প্রথম সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা একটু বুঝি। কোনটা?
সূরা ইউনূসের যেখানে আল্লাহ ওলিদের ব্যাপারে সাবধান করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলি বান্দাগণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার দেশের বহু হুজুররা এই আয়াত পড়ে। আমি যখন আপনাদের মতো চটের শ্রোতা ছিলাম, চটে বসতাম শুনতে, তখনও বহু আলেমকে এই আয়াত পড়তে দেখতাম, আজও পড়ে। কিন্তু এই আয়াতটাকে না চল, এর তাফসীরটা সচরাচর বলা হয় না। মন দিয়ে শুনি, এর তাফসীর বলি একটা হাদিস দিয়ে। এই আয়াতের ব্যাখ্যা করছি এক হাদিস দিয়ে। হাদিসটার অবতারণা করেছেন আল্লামা ইমাম কুরতুবী। এই আয়াতের মানে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর করতে যে নবীর হাদিস দিয়ে তাফসীর হচ্ছে। এখানে আপনাদের একটু মনে রাখা দরকার, সেটা হলো তাফসীরের অনেকগুলো মূল নীতি আছে। তাফসীরের প্রথম মূল নীতি হলো ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের আয়াতের একটা আয়াতের তাফসীর হবে আর একটা আয়াত দিয়ে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআন ব্যাখ্যার অনেকগুলো মূলনীতির প্রথম মূলনীতি হলো কোরআনের আয়াতের তাফসীর হবে, এক আয়াতের তাফসীর হবে আর একটা আয়াত দিয়ে। কোরআন ব্যাখ্যার দ্বিতীয় মূলনীতি, কোরআনুল কারীমের তাফসীর হবে রাসূলুল্লাহর হাদিস দিয়ে। আমার কথা বুঝতেছেন নাকি? খুব মন দিয়ে শুনুন, তাহলে আর একটু ভালো বুঝবেন। যদি মনে হয় যে হুজুর আপনি যা বলতেছেন আপনার কাছে শুনেছি এর আগে, হ্যাঁ শুনেছেন, তাও আর একবার শুনলে আর একটু জ্ঞান পাবেন। রাসূলুল্লাহ বলেছেন, খুব মন দিয়ে শুনুন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদিগের ভিতরে এমন কিছু বান্দা রয়েছেন মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, যারা আল্লাহর নবী বান্দা নন, যারা আল্লাহর শহীদ বান্দাও নন। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আছেন যারা নবীও নন। কথা বলুন, মুখস্থ করতে হতো আপনাদের বাংলাটা। মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, যারা নবীও নন। বলুন, তাগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। হয় কেন? তাগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। মহান আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এত মর্যাদা দান করবেন, দুনিয়ার নবী এবং শহীদরা পর্যন্ত তাদের এই মর্যাদা দেখে ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন না। রাস্তা
মন দিয়ে শুনতে হবে ভাই। এই একটা হাদিসের জ্ঞান জোগাড় করে বাড়ি যান, তবে হক আদায় হবে। আমি এটা পড়ছি তাফসিরে কুরতুবি থেকে, 11 পারা সূরা ইউনুসের ব্যাখ্যায় তাফসিরে 62 নম্বর আয়াতের তাফসিরে ইমাম কুরতুবি এই হাদিস এনেছেন। অন্য মুফাসসিররাও এই হাদিস এনেছে। অধিকাংশ মুফাসসিররা সূরা ইউনুসের 62 নম্বর আয়াত বোঝাতে যে নবীর এই হাদিস এনেছেন কি, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা তাগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আল্লাহর এমন কিছু বান্দা আছে তারা নবীও না, শহীদও না। এই পৃথিবীতে নবীদের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রীর চাইতে নবুয়তের চেয়ারের দাম অনেক। রাষ্ট্রপতি পদের চাইতে অনেক বেশি। তা আল্লাহর বান্দাদের ভিতরে কিছু বান্দা আছে তারা নবীও না, শহীদও না, কিন্তু এত বেশি মর্যাদা তারা আল্লাহর কাছ থেকে পাবে যে নবী আর শহীদরা পর্যন্ত তাদের ওই মর্যাদা চেয়ার দেখে ঈর্ষা করবে। হিংসা নয়, কি বলেছি বলেন? হিংসা আর ঈর্ষা দুইটা এক জিনিস। হিংসা কি একটু বুঝে নেন ছোট্ট। হিংসার আরবি হলো হাসাদ। হিংসার আরবি হাসাদ, হাসাদুন মানে হিংসা। আর ঈর্ষার আরবি হলো গিপ্ত। এবার পার্থক্যটা বুঝে নেন। পার্থক্য হলো, হিংসা হলো আল্লাহ অমুকের আছে, অমুকের ধ্বংস করে দে, আমারে দাও। আমার কথা বুঝতেছেন না? আল্লাহ অমুক ব্যক্তির আছে, ওরে শেষ করে দাও, আর ওই রকম সম্পদ আমারে দাও। এর নাম জোর করে বলুন হিংসা। ঈর্ষা কি? ঈর্ষা হলো আল্লাহ ওর আছে থাক, ও তো আমার মুসলমান ভাই, ওরে তুমি দিয়েছ আলহামদুলিল্লাহ, আমাকেও দাও। আর কথা বুঝতে পারেননি? পারতেছেন? এর নাম কি? ঈর্ষা। হিংসা আর ঈর্ষা দুই জিনিস এক হলে, হ্যাঁ, এই জন্যে হিংসা জায়েজ নাই, ঈর্ষা। আল্লাহ ওর ছেলেটা বিরাট ভালো কোরআন শরীফ পড়তে পারে, আমারে তুমি পুত্র সন্তান দিয়েছ, আল্লাহ আমার ছেলেটাকেও তুমি ওইরকম বানাও। ওর এলমে আরো তারাক্কি দাও, ওর আমলে বরকত দাও, আর আমার ছেলেটাকে তুমি ওইরকম বানাও। ভালো জিনিস না? নবীরা ওদের মর্যাদার এই সমুন্নত আসন দেখে তাকবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা, মহান আল্লাহ ওদেরকে যে মর্যাদা দান করবেন, ওদের ওই মর্যাদার চেয়ার দেখে, ওদের ওই সম্মানের আসন দেখে দুনিয়ার নবী এবং শহীদ বান্দারা ঈর্ষায় ফেটে পড়বে। তা শহীদ আর নবীদের মর্যাদা তো কম না। নবীজিন আর সোহাদা দিগের মর্যাদা আর সম্মান তো কম না। এরপরও নবী এবং শহীদরা এদের দেখে ঈর্ষা করছে। এরা কারা? এটা বোঝার দরকার আছে না?
আছে। খুব মন দিয়ে শুনুন, সাহাবীরা এই কথা শুনছেন। সাহাবীরা এই যেমন আপনারা আমার মজলিসে শুনছেন এই হাদিস, আর সাহাবারা সরাসরি রাসূলের জামানে শুনছেন। আর একটু মন খুলে বলতে পারেন না? তো সাহাবীদের মনে উদয় হচ্ছে যে তারা কারা, তারা নবী নয়, শহীদ নয়, অথচ নবী শহীদরা তাদের মর্যাদার আসন দেখে ঈর্ষায় ফেটে পড়বে, তাহলে তারা কারা? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ইলা ইয়া রাসূলুল্লাহি খবিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে বলা হলো। সাহাবীরা যারা মজলিসে বসে শুনছিলেন তারা রাসূলুল্লাহকে বললেন, খবিরনা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, তারা কারা, তাদের পরিচয়টা আমাদের কাছে আপনি ব্যক্ত করুন। ওমা আমালুহুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কোন আমলের কারণে আল্লাহ তাদেরকে ওই মর্যাদা দেবেন, তাদের আমলের বিবরণটাও আমাদেরকে দান করুন। ফালাআল্লানা নুহিব্বুহুম, যাতে আমরা তাদেরকে একটু মহব্বত করতে পারি। আর একটু মন খুলে বলেন। হুজুর তাদের পরিচয়টা দিলে ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, আরে এক্ষুনি জানে এইভাবে মাথাটা নিচু করে থাকেন না, আমার চোখে চোখ লাগান নাকি? অজ শুনতে গেলে কি করতে হবে? চোখে, হ্যাঁ, নাহলে অজ হয় নাকি? ওরকম করে ঠেলে কোনোদিন শ্রোতার কাছে অজ করা হয়। আর আমি ওই ধরুন 8 ঘন্টা অজক, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বয়ান হবে, তো খুব গুরুত্ব আর মর্যাদার সঙ্গে মজলিসে বসে বসে শুনতে হবে। 8 ঘন্টা, বেশি অজ হতো না তো। সাহাবীরা বললেন, হুজুর তারা কারা, পরিচয় দেন, আর তাদের আমলটা কি একটু বলুন। নবী যেন বললেন, তোমাদের শোনার এত আগ্রহ কেন? সাহাবীরা সঙ্গে সঙ্গে যেন বললেন, লাআল্লানা নুহিব্বুহুম, হুজুর খুব মন চাচ্ছে আমরা তাদেরকে একটু ভালোবাসবো। আর একটু জোর করে বলতে পারো না? কোথা থেকে বলছি বলেন দিন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী থেকে, এই তাফসির খুলে তাই বলছি। তা মাওলানা তো আপনাদের, আমাদের অশনি শুনে তো আপনাদের মাওলানা মতো হয়ে যেতে হবে। আর সত্যি সত্যি আমাদের বহু শ্রোতার কাছে 2-4টে মানে সাধারণ টাইপের আলেম যারা, মসজিদের ইমাম সাহেব যারা, ওরা কিচ্ছু না। আমাদের রদ যারা খুব মর্যাদা দিয়ে শোনে, তাদের কাছে বাঁশে বসলেও পারবে না। বাঁশে বসলেও না। মুফতি সাহেবের রদ যারা রোজ শোনে, তো মুফতি সাহেবের রদ শুনে তো আলেম হয়ে গেছে। হ্যাঁ, আর ওনার রদ তো সব করা না দিচ্ছে তত্ত্ব সম্বলিত নসিহত। এই জন্য আপনাদেরও তো বলছি, আপনারা জ্ঞান জোগাড় করুন। সূরা ইউনূসের 11 পারা, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী থেকে বলছি। এক দুনিয়া বরেণ্য তাফসির, কেউ কেটে দিতে পারবে না কোন হুজুর। আরে কাটবে কি করে? বহু হুজুর আছে তারা তাফসিরে কুরতুবী পড়িনি মোটে। মুয়াদ্দা তাফসিরে দেন দিন, এইসব জবাব আমি সব দিয়ে রেখেছি ভাই। এই নতুন করে না, এর বাংলায় বলে চর্বিত চর্বণ, মানে বোঝেন? চর্বিত চর্বণ মানে জানেন না? বাংলাটা খুব কঠিন বাংলা। এর মানে হলো যে জিনিস একবার চাবানো হয়ে গেছে ফের সেই জিনিস চাবানো। ওর ভালো বাংলায় বলে চর্বিত চর্বণ। ই নতুন করে না আমার আর চাবাতি টাবাতি খবরটা।
আমি আপনাদের এলাকাতেই বলে রেখেছি, একবার না মনে হয় বহুবার বলেছি, যে যে যা খায় সে তার ডেগুর তোলে। কেউ যদি সৈন্য শাক দিয়ে ভাত খায় তা কি গরুর গোস্তের ঢেকুর উঠবে? আরে কিছু বলেন না কেন, বলবেন তো, বলে রাখিনি আমি। আচ্ছা তাহলে এই কথা যখন তুলেছেন তা একটুখানি হয়ে যাক নাকি, হালকা সালকা করে, হালকা করে দেই, তাই না? সাহেব মোবাইলে কোন সুইপ আছে? সাহেব এই দরুদ শরীফ পড়া ভালো, কিন্তু দরুদ শরীফ পড়তে পড়তে যদি আমার মুফতি সাহেব ঢুকে যায়, আমি এমনি খানিকটা দেরি করে এসেছি। একটুখানি বলে নেই আমি আপনাদের, তাহলে একটু সুবিধা হবে না আর কি। হ্যাঁ একটুখানি সুবিধা হবে না। কোরআন শরীফের না এগুলো আপনাদের তো খুব একদম মুখস্থ মতো করে ফেলা উচিত। কোরআন শরীফের সূরাতুশ শুআরা, কোন সূরা? শুআরা। শায়রুন মানে কবি, মন দিয়ে শুনুন। শায়রুন মানে, আওয়াজটা একটু শুরু করো ভাই, তাহলে শ্রোতাদের কানে এত লাগবে না, একটু কানে লাগবে না। আমার এই কদিন না খাদিজা রিসালাতের পর থেকে খুব কষ্টে ভুগতেছি, গলা আটকে যাচ্ছে মাঝে মাঝে। শায়রুন মানে কবি, আর ওর বহু বচন হলো শুআরা, কবিগণ। আরবে তৎকালীন সময়ে প্রচুর কবিদের বসবাস ছিল, আর ভালো ভালো কবিতা রচনা করতে পারত। ঠিক এই সূরাটার 18 এবং 19 নম্বর আয়াত, এটা একটু মুখস্থ করে নেন, কাজে লাগবে না। বেশ কি আছে পড়ি এবার। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। 18 এবং 19। মুসা নবী গেলেন ফিরআউনের কাছে কলেমার দাওয়াত দিতে। কার কাছে? যে কি বললেন ওটা 17 নম্বর আয়াতে আছে। জি 17 নম্বর আয়াতে বা তার আগের আয়াতগুলোতে পুরো ওই বিবরণ আসতেছে। সূরা তোহার ভিতরেও তার আলোচনা আছে। মুসা আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিলেন, বলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই কলেমা যদি না পড়ো, ঈমান যদি না আনো, তুমি আল্লাহর কাছে কাফের বলে বিবেচিত হবে। কে বললেন? ঠিক বলেছে না? আরে হ্যাঁ না বলে না, ঠিক বলেছ তো। ফিরআউন তখন কি বলছে জানেন? ফিরআউন তখন বলল, কোরআন শরীফের সূরাতুশ শুআরার 18 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন, কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। ফিরআউন তখন বলল, এই মূসা, তুমি আজকে আমাকে কালেমার দাওয়াত দিতে এসেছো এবং আমায় বলছো কালেমা না পড়লে আমি কাফের বলে গণ্য হয়ে যাব। ও মূসা, তোমায় কি মনে পড়ে না, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, এই মূসা আমি কি তোরে সন্তান মনে করে লালন পালন করিনি? তুই নদীতে ভেসে যাচ্ছিলি, আমি তুললুম, আমি তোরে সন্তান রূপে লালন পালন করলাম, ভুলে গেছিস? তুই আজকে আমারে কাফের বলতেছিস?
তোর জীবনের একটা দুটি বছর নয়, একটি দুটি বছর নয়, তোর জীবনে 30টা বছর আমার বাড়িতে কেটে গেল। এই 30 বছর ধরে তুই আমার বাড়িতে খেলি, আমার দেওয়া জামা কাপড় ব্যবহার করলি, আমার বাহন ব্যবহার করলি, আমার তৈরি করা ঘরের ভিতরে রাত্রি যাপন করলি। এই মুসা, তুই আজকে আমাকে কাফের বলতে এসছিস? শোন মুসা, আমি ফিরআউন বলছি। কোরআন শরীফের সূরাতুশ শুআরার 19 নম্বর আয়াত, ওয়াফালতা ফালাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। তোরে আমি সন্তান রূপে লালন পালন করলাম, 30 বছর তোর জীবনের আমার বাড়িতে কেটে গেল, তুই আমারে কাফের বলতে এসেছিস? তোর চাইতে বড় কাফের আসমানের নিচে আর জমিনের উপরে কে আছে? আর জোরে নাউজুবিল্লাহ বলতে পারতেছেন না? ফেরাউন কাফের বলতেছে মুসা নবীরে। ফেরাউন জোর করে বলে না, ফেরাউন কাফের বলতেছে মুসা নবীরে। এ কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে রেখেছে কেন? এ কথা কোরআন শরীফে আল্লাহ এই জন্য দিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত ফিরআউন, কিছু ফিরআউন পৃথিবীতে থাকবে, আর তারাই আবার সেই সব জমানার মুসা যারা, ওই মুসাদের মানে জমানার মুসা যারা, জি জমানার ফিরআউনরা যুগে যুগে তাদেরকে আবার কাফের বলবে। আমার কথা বোঝেননি নাকি? বুঝতেছেন? তা কাইম সাহেবের, হ্যাঁ তা ইবলিস বলতেই পারে। আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এইটা হচ্ছে তার দলিল যে ফিরআউন মুসা নবীর কাফের বলতেছে। আসল কাফের কে? আর সেই কাফেরে মুসা নবীরই বলতেছে। এটা তো হবেই, এ তো সব যুগে হবে, শুধু সেই যুগে না। এই জন্য বলতেছিলাম না, যেসব চর্বি তো চর্বণ, এ না আর ভালো লাগে না, বারবার চিবাতি একই জিনিস। আজকে যেটা বলছিলাম সেটা শুনে নেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয়টা বলুন। ওমা আমালুহুম ফালআনলানা নুহিব্বুহুম, আমরা তাদেরকে ভালোবাসবো, তাদের আমলের বিবরণ দেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবির মিন নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। সুম্মা ক্বারা হাযিহিল আয়া। সাহাবারা যখন নবীরে জিজ্ঞেস করলেন তারা কারা, নবীজি জবাব দিলেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে নবীজি জবাব দিয়ে বললেন, তারা মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্যে। আলা গায়রি আরহাম, তাদের মানুষের প্রতি তাদের ভালোবাসা রক্তের টানে, বংশের কারণে, আত্মীয়তার কারণে নয়। মানুষের প্রতি তাদের মহাব্বত আল্লাহকে, আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য। আর একটু মন খুলে, তারা মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর মহাব্বতের জন্য। মানুষের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক বংশের কারণে নয়, রক্তের কারণে নয়, আত্মীয়তার কারণেও নয়। আল্লাহ পাকের নবী আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়ালা মুআলি ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, মানুষের
সঙ্গে তাদের সম্পর্ক, মানুষের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা টাকা কামাই করার জন্যও নয়। তাহলে মানুষের সাথে তাদের সম্পর্ক রক্তের টানে নয়, বংশের কারণে, আত্মীয়তার কারণে নয়, আবার টাকা কামাই করার জন্যও নয়। তাহলে মানুষকে তারা কেন ভালোবাসবে? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। ও বাবাজিরা ভাইরা, হাদিসের আগের অংশে রাসূলুল্লাহ জানিয়েছেন তারা কেবল আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, আল্লাহর খুশনুদি অর্জনের জন্য তারা মানুষকে ভালোবাসবে। ও বাবাজিরা ভাইরা, মানুষের প্রতি তাদের ভালোবাসা টাকার জন্য হবে না, বংশের কারণে হবে না, মানে আত্মীয়তার কারণে হবে না, শুধু আল্লাহর খুশির জন্য তারা মানুষকে ভালোবেসে যাবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, ও উম্মতিরা শোনো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ফাওয়াল্লাহি ইন্না উজুহাকুম লানুরুন। ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলি হবে নূরের চেহারা। আর একটু মন খুলে বলেন, তারা কারা? নবী এইটা বলতেছেন না, শুধু গুণ বলতেছেন, আর সাহাবারা শুনেও যাচ্ছেন। নবী আবার বলতেছেন, ফাওয়াল্লাহ ইন্না উজুহাহুম লানূর, তাদের চেহারা হবে কিসের চেহারা? বলেন, জোর করে বলেন। এইটা বলা হয়নি যে চেহারা দিয়ে নূর চমকাবে, এইটা বলা হয়নি। বলা হচ্ছে কি, তাদের চেহারা হবে। হাদিস বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়া ইন্নাকুম আলা মানাবিরা মিন নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাদিরান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ তাদের শুধু নূরের চেহারা দান করবেন তাই না, নূরের চেহারা নসিব করবেন তাই না, আল্লাহ পাক নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, আল্লাহ যে চেয়ারগুলি সেদিন তাদেরকে বসবার জন্য দিবেন, ওই চেয়ারগুলো হবে নূরের চেয়ার। তাহলে তাদের চেহারাও হবে নূরের চেহারা, আর যে চেয়ারে আল্লাহ বসতে দেবেন সে চেয়ারটাও হবে নূরের চেয়ার। বুঝতে অসুবিধা হয়? নবী আমার আবার তাদের গুণাবলীর বিবরণ দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, না 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 না, তারা ভয় পাবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, তামাম হাশরবাসীরা সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, না 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 না, আল্লাহর এই বান্দাদের ভিতরে কোনো ভয় থাকবে না। তামাম হাসরের ময়দানের মানুষেরা যখন চিন্তায় পড়ে যাবে, এদের কোনো চিন্তা থাকবে না। ও বাবাজিরা ভাইরা, এতটা বলবার পরেও তারা কারা? সাহাবীদের কাছে বিষয়টা স্পষ্ট হয়নি, তাই হাদিস বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী তাই দেরি না করে সুম্মা করা হাদিহিল আয়া, এরপরে রাসূলুল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়ে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষদেরকে যারা ভালোবাসবে কেবল আল্লাহর খুশির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষদের প্রতি ভালোবাসা যাদের টাকার জন্য নয়, রক্তের কারণে নয়, বংশের কারণে নয়, হাসরের ময়দানে যাদের চেহারা নূরের চেহারা হবে, যাদেরকে আল্লাহ নূরের চেয়ারে নূরের আসনে বসতে দেবেন, তামাম হাসরবাসীরা চিন্তাগ্রস্ত হয়ে গেলেও যাদের চিন্তা থাকবে না, তামাম হাসরের ময়দানের মানুষেরা
ভীত সন্তুষ্ট হয়ে গেলেও যাদের কোনো ভয় থাকবে না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পরে সাহাবীদের কাছে ব্যক্ত করলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মহান আল্লাহ জানিয়েছেন তারা হবেন আল্লাহর ওলি বান্দারা। আর আল্লাহর ওলি বান্দাদের আল্লাহ হাসরের ময়দানে এত মর্যাদার আসন দান করবেন, তাদের মর্যাদার ওই আসন দেখে আল্লাহর নবী এবং শহীদ বান্দারা পর্যন্ত ঈর্ষায় ফেটে পড়বে। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো ওই আয়াতের তাফসীর হাদিস দিয়ে। আমার কথা বুঝতেছেন নাকি? তাহলে ওলি কারা একটু হিসাব করে নেন। ওলির প্রথম সংজ্ঞা কি? তারা মানুষকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? রক্তের কারণে, বংশের কারণে, আত্মীয়তার কারণে, টাকা কামাই করার জন্য না। টাকা কামাই করার জন্যে কেউ যদি কোনোদিন দরবার খুলে বসে, বুঝবেন এটা এটা ওলি নয়, এটা জোর করে বলে না, এটা ওলি নয়। ওই মাদ্রি সাহেব বারবার বলে না, পীরের লেবাস পরিয়াছে। কে এটা বলে মাদ্রি সাহেব? কে পরেছে পীরের লেবাস? মালাউন শয়তান। আমি সবাইরে বলছি না বলো, তবে যেটা দেখবেন দরবারের নামে কারবার খুলে দিয়েছে, টাকা কামাই করার একটা কেন্দ্র বানিয়েছে, বুঝবেন এটা ফেরাউনির দরবার। কথা বলে না, কার দরবার? হ্যাঁ, পীরত্বের নামে, পীর মুরিদির নামে কারো যদি টাকা কামাই করার ধান্দা থাকে, আসলে ওটা পীর নয়, ওটা ফেরাউনের উত্তরসূরি, ওটা পৃথিবীতে নমরুদের উত্তরসূরি। কিন্তু তার জন্য আমি খাঁটি পীর ওলিদের বর্জন করব কেন? খাঁটি পীর ওলিয়া উলিয়া যারা না, ওদের টাকা কামাই করার কোনো ধান্দা। হ্যাঁ, ওই হাদিসের ভিতরে ছিল, আপনারা শুনেছিলেন তো, এই যে হাদিস পড়লাম, হাদিসের ভিতরে ছিল না, ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনা বিহা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলতে পারেন না? খাঁটি ওলি যারা হবে, ওদের ভিতরে টাকা কামাই করার কোনো নেশা, দুনিয়া কামাই করার কোনো নেশা ওদের ভিতরে থাকবে। আজকে সমাজে কোনোটারে যদি দেখেন যে টাকা কামাই করার নেশা আছে, বুঝবেন এটা ওলি না, এটা ওলি, এটা পীর না। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ। সুতরাং যারা এই বর্তমান সময়ে কারবারের বিরুদ্ধে বলতেছে, পীর নামের ব্যবসার বিরুদ্ধে বলছে, আমি এই পর্যন্ত তাদের সাথে একমত। কিন্তু একদম যদি বলে তারা যদি বলে না, পীর মুরিদি বলতে কোরআন হাদিসে কিচ্ছু নেই, ইসলামে পীর মুরিদি বলতে কিচ্ছু নেই, আমি তখন তাদের সাথে একমত না। তাহলে তুমি বলো, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তোমার ব্যাখ্যা কি? যাদের ব্যাপারে নবী বলেছেন, ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানূর, যাদের চেহারা হবে নূরের চেহারা। নবী তো বলেই দিয়েছেন তারা নবীও না, শহীদও। তাহলে বলো তারা কারা? তা তুমি ওলিদের দুশমনি করবা কেন? খাঁটি ওলি আউলিয়া যারা আছেন তাদের দুশমনি করবা কেন? যাদের ব্যাপারে ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেছেন, ওয়ালা মানাবিরা মিন নূর, আল্লাহ তাদেরকে নূরের চেয়ারে, নূরের মেম্বারে বসতে দেবেন। আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, যারা ভণ্ডামি করতেছে, সত্যি সত্যি আমিও তাদের বিরোধী। আমার কথা বুঝতেছেন নাকি? বাংলাদেশের বিভিন্ন বাবা আছে না,
হ্যাঁ না বলবেন? হ্যাঁ, কেউ যদি বলে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার মাজার শিরকের কেন্দ্রবিন্দু, আমরা কি মেনে নেব? আমরা কি বিশ্বাস করব? আমরা তার নামে জিন্দাবাদ দেব? মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি तमाम জিন্দেগি তিনি শিরক আর বেদাতের বিরুদ্ধে লড়াই করেছেন। এ দেশের একটা দুটো না, হাজার হাজার শিরকের কেন্দ্র বিন্দুকে ভেঙে চুরে মানে চুরমার করে দিয়েছেন, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন ফুরফুরার পীর সাহেব কেবলা শিরকের কেন্দ্র বিন্দুগুলোকে। আর একটু মন খুলে, আজও আমরা যারা জিয়ারাতে যাই, জিয়ারাতে কি দেখতে পাই নাকি যে আগরবাতি জ্বলতেছে, ধূপবাতি, চাদর আছে, ফুল আছে, কেউ সাজদা দিচ্ছে, তোমার জ্বালা করে কেন? কিছু মানুষ আছে আজকে সমাজে যাদের জ্বালা করতেছে, কেউ সাজদা দিচ্ছে না। আমরা ফুরফুরা শরীফে যে মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যে আমরা পীর সাহেবের কাছে কিছু চাই নাকি? হ্যাঁ, আমরা এটাও জানি যে পীর সাহেব আমাদের কিছু দিতে পারবে? দেওয়ার ক্ষমতা শুধু কার? আমাদের চাহিদা পূরণ করার ক্ষমতা শুধু কার? আমাদের চাহিদা পূরণ করার ক্ষমতা পীর সাহেবের নেই। আমরাই তো নামাজে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরাই তো নামাজের ভিতরে দাঁড়াই আর বলি, সূরা ফাতিহা পড়ি আর বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রাব্বুল আলামিন, কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। না 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 না, তুমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, তুমি ছাড়া সাজদা পাবার উপযুক্ত আর কেউ নেই, তোমার জন্য ছাড়া তুমি ব্যতীত অন্য কারোর জন্য সালাত আদায় করা যায় না। সুবহানাল্লাহ বলুন। আমরা সালাত আদায় করি কার জন্য? সাজদা দেই কার জন্য? মাথা নিচু করি কার জন্য? কোন পীর সাহেব যদি সাজদা চায় আমরা যাব নাকি? জোর করে বলে না। আহলে ফুরফুরারা কেউ যদি বলে আমার কাছে একটু মাথা নিচু করবে নাকি? আহলে ফুরফুরা বীরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সাজদা করতে শিখেনি। পীরও যদি বলে সাজদা কর, ও পীর ছেড়ে দিয়ে চলে আসবো। আরে ঠিক কিনা জোর করে বলবেন তো? এত আস্তে বলতেছেন কেন? থাক না, কারণ আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো কিরকম বিশ্বাস? আল্লাহ পাকের নবীর জামানায় রাসূলুল্লাহর কাছে একবার একটা উট এলো, সেই উটটা এসে রাসূলুল্লাহকে সাজদা দিল। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে সাজদা দিয়ে উট যখন সাহেবে নবুয়তের দরবার থেকে বেরিয়ে পড়ল, ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা তখন বললেন তাসজুদু লাকাল বাহাইমু ওয়াশ-শাজার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জন্তু জানোয়ার আপনাকে সাজদা দেয়, ইয়া রাসূলুল্লাহ গাছগাছালিতে আপনাকে সাজদা দেয়, উট আপনাকে সাজদা দেয়। ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জন্তু জানোয়ারে যদি আপনাকে সাজদা দিতে পারে, গাছগাছালিতে যদি আপনাকে সাজদা দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ সৃষ্টির সেরা, আমরা আপনার জন্য কেন সিজদা দিব না? হুজুর আমরা কেন আপনার জন্য সাজদা দিতে পারবো না? হুজুর আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনার কদমে সাজদা দেব। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল
আলামিন বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য সাজদা দেওয়ার অনুমতি যদি থাকতো, আমি তামাম দুনিয়ার নারী জাতিকে বলতাম তারা যেন তাদের স্বামীর কদমে সাজদা দেয়। কিন্তু না 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 না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য সাজদা দেওয়ার অনুমতি নাই। তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী নারী জাতিকে তাদের স্বামীর কদমে সাজদা প্রদানের অনুমতি দিতে পারিনি। ও বাবাজিরা, বাইরা সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে যে মানুষটার মর্যাদা সব 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 চাইতে বেশি, সেই মানুষটার কদমে সাজদা দিতে চেয়েছেন। আর নবী বললেন, না 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 না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর জন্য সাজদা দেওয়া জায়েজ নয়। সুতরাং কোন পীর যদি কখনো তার মুরিদদিগকে সাজদা করায়, আমরাও তো তাকে পীর বলে মানি না, আমরা মনে করি পৃথিবীতে সেটা ফেরাউনের উত্তরসূরি। ঠিক না বেঠিক? সন্দেহ আছে এতে? তবে আমরা খাঁটি পীর ওলিয়া উলিয়াদের মেনে চলি। কেন? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের কোনো ভয়, হাসরের ময়দানে তাদের চেহারা, তাদের বসবার জায়গা, সুবহানাল্লাহ বলেন না, হাসরের দিন তাদের কোনো চিন্তা, তাদের কোনো ভয়, তাদেরকে অনুসরণ করলে আমাদেরও কোনো ভয়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? তারা যদি কোরআন হাদিসের, কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের ইজমা কিয়াসের বাইরে কোনোদিন যায়, আমরা মানবো নাকি? বুড়ি আঙুল দেখাবো? কি দেখাবো? জোর করে বলেন না কেন? তো কি দেখাবো আবার? তুমি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবা, তোমার মানতে যাবো কি জন্য? বসিরহাট হুজুর কেবলা তো পীর মুরিদি তত্ত্ব নামীয় যে বইটা লিখেছেন, তার ভিতরে বসিরহাট হুজুর কেবলা লিখেছেন যে কোরআন হাদিসের খেলাফ যদি করে কেউ, তাহলে তোমরা তাকে পীর বলে। কোন এক বক্তা বলতে বলতে বলেছে পীর ধরা কি? উত্তর দিচ্ছে নিজে নিজে, বলছে আমি বলছি পীর ধরা ফরজ। সেই বক্তা বলতেছে পীর ধরা ধরো আর গাছে বাঁধো। পীর ধরে গাছে বাঁধা ফরজ, তারপর কি করা ফরজ? হ্যাঁ, নাউজুবিল্লাহ কয় না, আর একটু জোর করে বলবেন না। তার বক্তব্য হলো কোরআন হাদিসে পীর বলে কিছু নেই। তা তুমি সূরা ইউনূস পড়োনি কোনোদিন? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? কাদের কথা বলতেছেন? তারা কারা? তারা নবী না শহীদ? জবাব দাও। যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের সূরা, আমার আরেকটু না বললে ভাই হবে না বোধহয়, জি যদিও সময় যাবে বললে। এই পীর আর এই ওলি কারা, এদের ব্যাখ্যা আল্লাহ নিজে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটু এক ব্যাখ্যা আমি তাফসীর থেকে দিলাম না, আর এক ব্যাখ্যা আল্লাহ নিজে দিচ্ছেন ঠিক পরের আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আল্লাহ নিজেই বলছেন পীর হতে গেলে দুই জিনিস লাগবে, ওলি হতে গেলে দুই জিনিস লাগবে। কয় জিনিস লাগবে? প্রথম লাগবে ঈমান। শুধু ঈমান হলে হবে না, লাগবে মজবুতি। শুধু মজবুত হলে হবে না, এমন মজবুত হতে হবে যে পৃথিবীর যে কোনো শক্তি
যে কোনো অত্যাচারকে যেন সে বরণ করে নিতে পারে, এর পরেও সে যেন নিজের ঈমানটাকে জ্বলন জেলে না দেয়। সমস্ত অত্যাচার বরণ করে নেবে, কিন্তু ঈমান জ্বলন জেলে দেবে না। পীর হওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুই। কয় শর্ত? আরে জোর করে বলে না। কোরআনে ডাইরেক্ট শর্ত পাওয়া যায় কয়টা? দুইটা। প্রথমটা কি? ঈমান। প্রথমটা কি? জোর করে বলেন কি? তা ঈমান তো আমাদেরও আছে, আমরা পীর হয়ে গেছি না? কেন না? তার উত্তর নেন। পীর যারা হবে তাদের ঈমান এত মজবুত হবে, ঈমানের কারণে তাদের উপরে যত অত্যাচার হোক রক্ত দেবে, জীবন দেবে, ঈমান দেবে না। আর একটু মন খুলে। আর আমার গে তো সামান্য কিছু পয়সা দিলি ঈমান, দুই ঈমান এক হলে নাকি? জোর করে বলে না। আসওয়াদ আনাসি যখন নিজেকে নবী বলে দাবি করলো, হযরত আবু মুসলিম খলানি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। আবু মুসলিম খলানি কোন সাহাবী নন, তিনি তাবেঈ। তিনি বললেন আখিরি নবীর পরে আর কোনো নবী নেই। কোরআনের আয়াত পড়ে দিলেন। কি বললেন? মন দিয়ে শুনুন। আল্লাহ পাকের কোরআনের ভিতরে মহান আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ কোরআন শরীফের 22 পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে জানিয়েছেন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। মহান আল্লাহ আবার বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর একজন রাসূল। আমার আল্লাহ আবার বললেন খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। আর একটু মন খুলে বলেন, তারপরে আর কোন নবী নাই। নবী নাই। কে বলতেছেন? কে বলতেছেন? আসওয়াদ আনাসি যখন নিজেকে নবুয়তের দাবি করলো, নিজেকে নবী বলে যখন দাবি করলো, আবু মুসলিম খলানি রুখে দাঁড়ালেন, কোরআন শরীফের আয়াত পড়লেন, নবীর হাদিস পড়লেন। বিশ্বনবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আসওয়াদ আনাসি বললেন, এই আবু মুসলিম খলানি বললেন, তাম দেশের মানুষ যদি আসওয়াদ আনাসিকে নবী বলে মেনে নেয়, আমি আবু মুসলিম খলানি তাকে নবী বলে মানব না। আর একটু মন খুলে। ঈমান কি টলে যায় নাকি? কথা বলে না। আবু মুসলিম খলানির ঈমান কি টলে যাচ্ছে নাকি? আসওয়াদ আনাসির লোকেরা আবু মুসলিম খলানিকে ধরে নিয়ে গেল আসওয়াদ আনসির কাছে। আসওয়াদ আনসি বলল তুমি আমাকে নবী বলে মেনে নাও। আবু মুসলিম খলানি বললেন দ্যাটস ইম্পসিবল, পারবো না। সুবহানাল্লাহ। আরে তুই তো গ্রেট শয়তান, তোর মতো শয়তানের নবী বলি কেমনে? ঈমান টলে যাচ্ছে। হ্যাঁ, আসওয়াদ আনসি খুব ধমকালো, খুব শাস্তির ভয় দেখালো। চরম 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 শাস্তির ভয় দেখানোর পরেও আবু মুসলিম খলানি বললেন তোমার যেটা করার আছে করতে পারো, তবে আবু মুসলিম খলানি জীবন দেবে, রক্ত দেবে, জীবন দেবে, ঈমান দেবে না। আর একটু মন খুলে। আসওয়াদ আনসি বলল শোনো আবু মুসলিম, তোমার জন্য আমি অগ্নিকুণ্ড নির্মাণ করব। আমাদের তাকান, কি করব? কি করব? বিশাল আগুন জ্বালাবো, জ্বালিয়ে আগুনে তোমারে ফেলে দেব। আবু মুসলিম খলানি বললেন যদি 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 হক সত্যকে জিন্দা, হক প্রতিষ্ঠা করতে যেয়ে দুনিয়ার আগুনে আমার পুড়তে হয়, আল্লাহ আখেরাতে জাহান্নামের আগুনটা আমার জন্য হারাম করে দিবেন।
পরকালের ওই জাহান্নামের আগুনে পুড়বার চাইতে দুনিয়ার এই আগুনে পড়া অনেক। হ্যাঁ, কারণ ওর চেয়ে তেজ কম তো। তোর মতো শয়তানকে আমি নবী বলে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি বান্দা হযরত আবু মুসলিম খওলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য আগুন জ্বালানো শুরু হলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। ও বাবাজিরে ভাইরা, আবু মুসলিম খওলানীকে এবার ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর মাঝে মাঝে বলা হচ্ছিল, ওই যে দাও দাও করে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে তোমায় ফেলে দেওয়া হবে। একটাবার যদি তুমি আসওয়াদ আনসিকে নবী বলে মেনে নাও, তাহলে তোমায় ওই আগুনের ভিতরে যাওয়া লাগবে না, জ্বলন্ত আগুনে পুড়ে মরতে হবে না। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু মুসলিম খওলানী আবার বললেন, জ্বলন্ত আগুনের ভিতরে পুড়ে মরতে রাজি আছি, কিন্তু আসওয়াদ আনসির মতো গেরেট শয়তানকে নবী বলে মেনে নিতে রাজি নই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামুন নবীয়্যিন করে পাঠিয়েছেন। না 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 না, তারপরে আমি অন্য কাউকে নবী বলে মেনে নিতে আর রাজি নই। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, হযরত আবু মুসলিম খওলানীকে একেবারে অগ্নিকুণ্ডের কিনারায় যখন হাজির করা হলো, আবু মুসলিম খওলানী বললেন, কাউকে যখন শাস্তি দিয়ে মেরে দেওয়া হয়, তার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে দেওয়া হয়। তোমরা কি আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে দেবে? ওরা বলল, কি ইচ্ছা তোমায়? আবু মুসলিম খওলানী বললেন, 2 রাকাত নামাজ আদায় করব, আর নামাজের 2 রাকাত নামাজের পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে একটু আবেদন নিবেদন করব। ওদের ওই আবেদনটা ওদের কাছে ওই আবেদনটা মঞ্জুর হয়ে গেল। আবু মুসলিম খওলানী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, নামাজ পড়ে আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলে বলছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্রিয় বন্ধু নবী ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল, আল্লাহ তুমি তো বলে দিয়েছিলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও রব্বুল আলামিন, তোমার নির্দেশেই তো আগুন তার ভিতরটাকে ইব্রাহিম নবীর জন্য এসি বানিয়ে দিয়েছিল। ও রব্বুল আলামিন, সব তো তোমার কুদরতের খেলা। আমি আবু মুসলিম খওলানী, আল্লাহ তাআলা আমার লড়াই যদি তোমার নবীর ইজ্জত বাঁচানোর জন্য হয়, তোমার খাতামুন নবীয়্যিনের ইজ্জত বাঁচানোর জন্য হয়ে থাকে, আল্লাহ তাআলা আমি আবু মুসলিম খওলানী আমার এই লড়াই সংগ্রাম যদি তোমার কোরআনের একটা আয়াতের ইজ্জত বাঁচানোর জন্য হয়ে থাকে, তোমার শাহী দরবারে করুণ বিনতি, আল্লাহ তাআলা তুমি তোমার নবী ইব্রাহিমের জন্য যেভাবে অগ্নিকুণ্ডটাকে এসি বানিয়ে দিয়েছিলে, তোমার বান্দা আবু মুসলিম খওলানীর জন্য আগুনটাকে তেমন এসি বানিয়ে দাও। আল্লাহ, আমি আবু মুসলিম খওলানী একবার নয় 1000 বার যদি তুমি আমার জীবন ফিরিয়ে দাও, আল্লাহ তোমার নবীর জন্য আমি 1000 বার আগুনে জ্বলে পুড়ে মরতে রাজি আছি। কিন্তু আল্লাহ, আমার দেহ যদি দুনিয়ার আগুনে জ্বালিয়ে দেয়, আল্লাহ যদি দুনিয়ার আগুন শয়তানদের প্রজ্বালিত করা, এই আগুনে যদি আমার দেহটা পুড়ে জ্বলে সারকার হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, আল্লাহ তোমার কোরআনের ওই আয়াতের সত্যতা প্রমাণ হবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ তাতে তোমার নবীর ইজ্জত, আল্লাহ তোমার রাসূলের সম্মান অক্ষুণ্ণ থাকবে না। ও রব্বুল আলামিন, 1000 বার আমি আমার দেহটাকে ন্যায়ের জন্য, সত্যের জন্য আগুনের ভিতরে ফেলতে রাজি আছি, কিন্তু আল্লাহ তাআলা তোমার শাহী দরবারে করুণ বিনতি, আল্লাহ তোমার নবীর ইজ্জত আর তোমার কোরআনের আয়াতের ইজ্জত আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা আমাকে আগুনের ভিতরে
ফেলবার পরে দুনিয়ার আগুন যদি আমার দেহকে জ্বালাতে না পারে, তাহলে গ্রেট শয়তান আসওয়াদ আনাসির পাশে আর কোনো লোক পাওয়া যাবে না। আর একটু মন খুলে বলেন। খুব কান্নাকাটি করলেন, চোখের পানি মুছলেন। আগুনে যখন ফেলা হচ্ছিল ওনাকে, ওনার মুখ দিয়ে শুধু উচ্চারিত হচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হ্যাঁ, তোর মতো শয়তানকে নবী হিসাবে মেনে নেবার কোনো প্রশ্নই আসে না। এত অত্যাচারের মুখে পড়ো ঈমান চলে যাচ্ছে। ওলি যারা হবে হাজার অত্যাচারের সামনে পড়েও তারা কখনো ঈমানটাকে জ্বলন জেলে বলুন। এই জন্যে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে ওলি হওয়ার জন্য আল্লাহ 2 শর্ত দিয়েছেন। প্রথম শর্ত আল্লাযীনা আমানু, আল্লাযীনা ঈমান। আর দ্বিতীয় শর্ত ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া। দুই শর্ত, তাকওয়া। তাকওয়ার ভিতরে সব চলে আসবে। আমার জাস্ট ব্যাখ্যা করার সময় বলুন কই আছে? হ্যাঁ বলে আছে নাকি? এসে গেছে। হাজারিনে মজলিস কোথায় গেল সে? পেয়ে গেছি। 1 নম্বরে ওলি হওয়ার 2 শর্ত কোরআনের সূরা ইউনূসের 63 নম্বর আয়াত। 62 দিয়ে শুরু করেছিলাম না, এবার কোন আয়াত পড়তেছি? 63 হয়ে গেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হবে ঈমানওয়ালা আর তাকওয়া অবলম্বী। সুবহানাল্লাহ। এই 2 জিনিস তাদের ভিতরে থাকবে। তাকওয়ার অনেক ব্যাখ্যা ভাই। চলুন এবারে মুখস্থ করুন। সূরা ইউনূসের 64। সূরা ইউনূসের এইভাবে কোনদিন শোনেননি বলে মনে হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, 64 নম্বর আয়াত। এবার আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে। মানে কাদের জন্য? এতক্ষণ এই 2 আয়াতে ওলির আলোচনা হলো না, এবার ওইদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর কি রয়েছে জোর করে বলে না? তাদের জন্য রয়েছে লাহুমুল বুশরা, সুসংবাদ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, কিসের সুসংবাদ আর কোন জায়গায় সুসংবাদ? আল্লাহ বলতেছেন ফিল হায়াতিদ দুনিয়া, ওলিদের জন্য রয়েছে এই দুনিয়াতে সুসংবাদ। কোথায় সুসংবাদ আছে? হ্যাঁ, আর কোথায় সুসংবাদ আছে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আখিরাতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর একটু মন খুলে বলেন, আর একটু আওয়াজ দিয়ে। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। কাদের জন্য? যে ওলিদের আল্লাহ এত প্রশংসা করতেছেন, যে ওলিদের আল্লাহ দুনিয়াতেই বেহেশতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের জান এই দুনিয়ায় সুসংবাদ পায় ওলিরা, এর ব্যাখ্যা জানেন? এর আবার ব্যাখ্যা করতে গেলে তো সে তো লম্বা সময় দরকার। এখানে যেটা পাচ্ছি আমরা তাফসীরে কুরতুবিতে, তাফসীরে কুরতুবিতে যেটা পাচ্ছি সেটা হলো ওলিয়া উলিয়াদের জান কবজ করতে যখন মালাকুল মউত হাজির হয় তখন কি বলে জানেন? আসসালামু আলাইকা ওয়ালিয়াল্লাহ ইকরিউকাস সালাম, আল্লাহু ইকরিউকাস সালাম। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে। আজরাইল আল্লাহর ওলি বান্দাদের জান যখন কবজ করতে আসে তখন ওলিদেরকে ডেকে বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আপনার জন্য সালাম। সুবহানাল্লাহ। কে সালাম দেয়? আজরাইল। কে সালাম দেয়? সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে বলে আল্লাহু ইকরিউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ।
এসব কি আমি বলতেছি না হাদিস শরীফে আছে? হাদিস আর তফসির ঘেটে ঘেটে তো আপনাদের এবারে বলেন, এতটা নসিহত শোনার পরে অলিদের দুশ্মনী করার মতো কোনো জায়গা আছে? ঘুরিয়ে কেউ বলতে পারে যে না অলিদের দুশ্মনী করি না, তো পীরের দুশ্মনী করি। কিসের দুশ্মনী? পীরের দুশ্মনী করি। তা কোরআনের ভাষায় যিনি অলি, আমাদের পরিচিত বা ব্যবহৃত ভাষায় তিনি পীর। আর সমস্যা আছে? কথা বলেন না, সমস্যা আছে? তাই যে হুজুর তুমি বললে যে পীর ধরা ফরজ, ধরো আর গাছে বাঁধো, ধরো আর। তা কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ এই ৩ আয়াত আমি নিয়ে যাবো কোন জায়গায়? এটা কোরআন শরীফ পড়েছে বলে মনে হয়? জোর করে বলেন। হ্যাঁ, কি সর্বনাশ বলেন দিন। জীবন জিন্দেগিতে বুঝবি না তোরা আর? হ্যাঁ, আমিও তো বলছি যে দরবারে শিরক হয়, আমি ওই দরবারের সাথে একমত। কেউ 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 যদি কোরআন হাদিসের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, আমরা তার সাথে একমত। না, নবী তো বলেই দিয়েছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেক মানে সৃষ্টিকর্তা, আর মখলুক মানে সৃষ্টি। মখলুক মানে সৃষ্টি। তো আমরা সব আল্লাহ সৃষ্টি তো? হ্যাঁ না বলেন? পীর সাহেব আল্লাহ সৃষ্টি তো? হ্যাঁ। আল্লাহ বলতেছেন স্রষ্টার নাফরমানি করে সৃষ্টিকে খুশি করতে পারবা না, এমন কাজ করতে পারবা না, সৃষ্টির এমন আনুগত্য করতে পারবা না যে আনুগত্যের কারণে স্রষ্টার সাথে নাফরমানি তৈরি হয়। আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, মুফতি সাহেব যদি আপনাকে এমন আনুগত্য কখনো করতে বলে যেই আনুগত্য করলে আল্লাহ আপনার উপরে বেজার হবে, অসন্তুষ্ট হবে, তখন আর মুফতি সাহেবেরও মেনে চলার দরকার। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, তো ওইটাই তো আল্লাহ কোরআন শরীফের ওই বলছিলাম, মনে আছে যে আজকের আমার প্রথম জলসায়, মনে আছে নাকি? প্রথম জলসায় আমি পীর অলিদের সম্বন্ধে ওয়াজ করে যখন নেমে আসছিলাম, তখন এক লোকে আমার একটা কি দিলে দিয়ে বললে এই আয়াতটার একটু তাফসীর করুন। তখন আমার হাতে আর সময় চলে না, একটু দেখে নিই আয়াতে ৩ নম্বর আয়াতটা কি আছে। ওতেও ওলি শব্দটা এসছে, কি বলেছেন আল্লাহ দেখে নেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ জানিয়েছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাযিল হয়েছে, তোমরা তার অনুসরণ করে চলো। আর একটু বল খুলে বলুন। আমরা যারা খাঁটি ওলিয়া উলিয়াদেরকে মেনে চলি, আমরা কি কোরআনের বিরোধিতা করি? কোরআনের কোন আয়াতকে অস্বীকার করি? করি না। আল্লাহ তো ওইটাই বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে ওইটাকে তোমরা মেনে চলো। আরেকটু মনে করুন, আমরা এর সাথে একমত না কেউ দ্বিমত আছি? সবাই একমত কিনা? সবাই একমত। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এইটা ব্যতীত অন্য কিছুকে অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এইটা ব্যতীত কোন ওলি তোমরা গ্রহণ, এইটা ব্যতীত বন্ধুরূপে কাউকে গ্রহণ করো। তা তো ঠিকই আছে তো, কোরআন শরীফে আয়াতে বল কিছু নেই তো।
আমরা তো পীর হিসাবে ওলি হিসাবে মানবো সেই মানুষটাকে যে মানুষটার জীবন কোরআন আর হাদিস দিয়ে গঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, যেই মানুষটা কোরআন আর সুন্নাতের অনুসরণ করেছেন পূর্ণাঙ্গ, আমরা অনুসরণ করব তো সেই মানুষটাকে। এর আগেও তো আমি তাই বলে এসেছি, যেই মানুষটার কাছে গেলে মানুষটা শিরক করাবে, বেদাতের ভিতরে ঢোকাবে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নুইয়ে দেবে, আমরা ওই মানুষটার কাছে যাও নাকি? জোর করে বলতে পারেন না? তারে আমরা বন্ধু রূপে গ্রহণ করব নাকি? তাকে আমরা ওলি হিসাবে বায়াত হব নাকি? সমস্যা তো মিটিয়ে গেছে। আল্লাহ তো ওইটাই নিষেধ করতেছেন যে কোরআন ব্যতীত অন্যের অনুসরণ। তো আমরা তো পীর হিসাবে তাদেরকেই ধারণ করব যাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে। কি আছে? কোরআন আছে, সুন্নাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে। ইজমা আছে, আমরা যায় তাকে অনুসরণ করব নাকি? হ্যাঁ, ওই আয়াতটা আমার দেশে কেন জানেন? আমার যেটা ধারণা, বোধহয় লোকটা পীরলিদেরকে মান্যতা, আর যারা পীরলিদেরকে না মানে ওইটাই তাদের দলিল। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে একটা অংশ পড়েছিলাম, আপনাদের মনে রয়েছে কিনা জানি না। মহান আল্লাহ ওই আয়াতে জানিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও বাবাজিরা ভাইরা, এই যে আয়াতটা আমি পড়েছিলাম, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে টোটাল সূরা ফাতিহা আপনাকে বুঝে আসা লাগবে। না 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 না, সে তো এই স্বল্প সময়ে আমার পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা যেন জিজ্ঞেস করলাম আমাদের সেই আল্লাহর গুণাবলী কি? ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ বুঝিয়ে দিলেন রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। একটু ধারণা দিচ্ছি, আলহামদুলিল্লাহি রব্বিল মানে সমস্ত প্রশংসা, সে আল্লাহর পরিচয় রব্বিল। তার দ্বিতীয় পরিচয়, প্রথম পরিচয় রব্বিল, দ্বিতীয় পরিচয় আর রহমান, তৃতীয় পরিচয়। আরে প্রথম পরিচয় রব্বিল আলামিন, দ্বিতীয় পরিচয় আর রহমান, তৃতীয় পরিচয়, চতুর্থ পরিচয় মালিক ইয়াউমিদ্দিন। কথা কি বুঝতেছেন? তিনি প্রতিফল দিবসের, তিনি সেই দিবসের মালিক যে দিবসে কেউ যাবে জান্নাতে। বলেন তো এই যে একটু আগেই আল্লাহ 4 নম্বর পরিচয় দিতে যে বললাম না, মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। তিনি কারোর জন্য দিবেন জান্নাতের ফয়সালা, আর কারোর জন্য দিবেন, আমরা সঙ্গে সঙ্গে বললাম আল্লাহ জাহান্নামের আযাব তো সইবার মতো কোনো কন্ডিশন আমাদের দেহে নেই, তাই আমরা না ইয়্যাকা না'বুদু, আমরা না শুধুমাত্র আপনার জন্য ইবাদত করি। কার জন্যে? আল্লাহ জাহান্নামের শাস্তি সইবার মতো ক্ষমতা আমাদের, তাই আমরা আপনার খুশির জন্য ইবাদত করি। আল্লাহ জাহান্নামের শাস্তি সইবার মতো দেহ আমরা বানাতে পারিনি, জাহান্নামের আযাব সইবার মতো পাওয়ার আমাদের দেখে নাই। আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাই কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধুমাত্র আপনার কাছেই সাহায্য কামনা করি। আর একটু মন খুলে বলেন, তাহলে ইবাদত কার? কোন হুজুরের, কোন পীরের? ইবাদত শুধু কার? কার? আল্লাহর। আমরা এইটাই বিশ্বাস করি। পীর ওলিদের দরবারে আমরা যাই
কি সহজে আল্লাহকে পাওয়ার জন্য। আমার কথা বুঝেননি? সহজে, হ্যাঁ। হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা সব আপন জায়গায় থাক। তাই আমরা আল্লাহকে ডাক দিয়ে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমরা কেবলমাত্র আপনার জন্যই ইবাদত করি আর সাহায্য শুধু আপনার কাছেই চাই। আমরা এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম, কখনো আল্লাহকে বললাম রব্বুল আলামিন, কখনো আল্লাহকে বললাম আর রহমান, কখনো আল্লাহর গুনাগুন গাইতে যে বললাম আর রহিম, তারপর পরই বললাম মালিক ইয়াউমিদ্দিন। এত গুণগান করার পরও আবার বললাম হে রাব্বুল আলামিন, কেবল আপনার ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। এত গুণগান করার পরে যখন যেই না আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই, মহান রাব্বুল আলামিন তখন বলেন বান্দা কি সাহায্য চাস আমার কাছে বল। আমরা তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু মন খুলে আল্লাহ কি আর চাইবো আপনার কাছে, একটা জিনিসই চাচ্ছি, সিরাতুল মুস্তাকিমটা আপনি আমাদের জন্য কবুল করে নিন। সঠিক সরল রাস্তাটা, সোজা রাস্তাটা আপনি আমাদের নসিবে মঞ্জুর করে নিন। কি চাইলাম? কথা বলে না। সিরাতুল, এটা একটু বলা শেখেন। ওই যে সিরাতুল মুস্তাকিম হয়েছে, ওটা হয়েছে আরবি ব্যাকরণের কায়দায়, আসলে ছিল সিরাতুল, কথা বুঝলেন? সিরাতুল মুস্তাকিম হয়েছে, জি তো এর উপরে জবর হয়েছে আরবি ব্যাকরণের কায়দায় পড়ে, নইলে আসলে ছিল সিরাতুল মুস্তাকিম। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সোজা। মুস্তাকিম মানে আল্লাহ কোনো বেকা রাস্তা টাস্তা চাই না। আল্লাহ তোমার কাছে কি রাস্তা চাচ্ছি? আল্লাহ যেন বললেন হ্যাঁ কাদের রাস্তা চাস? সোজা রাস্তাটা চাস তো, কাদের রাস্তা চাস? আমরা সঙ্গে সঙ্গে আবার বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ও রাব্বুল আলামিন, চাই তো আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। সুবহানাল্লাহ বলেন না? কাদের রাস্তা চাই শুনিনি, এবার এই জায়গাটা ভালোভাবে শুনিনি। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা, এটা কি মুখস্থ হয়েছে? কাদের রাস্তা? আরে বাবা আমরা যেই বললাম ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই শুধু সাহায্য চাই, আল্লাহ বলেন এই কি সাহায্য করবো আমি বল। আমরা বললাম ইহদিনাস সিরাতাল, সোজা রাস্তা। আল্লাহ আবার বললেন এই সোজা রাস্তা বলতে কোনটা রে? আমরা বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চাইছি। আর একটু মন খুলে, কাদের রাস্তা বলুন? নিয়ামত বললে হবে না, নিয়ামত, হ্যাঁ নিয়ামত পেয়েছে যে বান্দারা, তাদের রাস্তা চাচ্ছি। শুনছেন নাকি? এবারে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এইটা আমরা বুঝলে হ্যাঁ ইনশাল্লাহ সবকিছু বুঝে যাব না? বুঝে যাব। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এইটা আমাদের বুঝতে হবে। কোরআন শরীফ মন দিয়ে শুনুন। কোরআন শরীফ 5 পারা সূরা নেসার আয়াত নাম্বার 69 69 কি বলতেছেন আল্লাহ এতে? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আরেকটু মন খুলে বলেন, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা?
তাহলে সূরা ফাতিহা পড়ে আমরা আল্লাহর কাছে কি চাইলাম? নেয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চাইলাম। এবার আমাদের কোরআন থেকে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, শুরুতে বলেছিলাম মনে আছে, কোরআনের তাফসীর কি দিয়ে? হ্যাঁ, কি আছে? আল্লাহ বললেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ নেয়ামত দান করেছেন তার নবী বান্দাদের উপর। এক নম্বরে নেয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়ার নবীরা। দুনিয়ার তাহলে সিরাতাল